জীবন বাঁচাতে ঢেউয়ের সাথে লড়াই করে নৌকায় বাস করেন ৭০ বছরের বৃদ্ধা সাফিয়া। যেখানে নদীর উথাল পাথাল ঢেউ, সেখানেই জীবন বাঁচাতে বৈঠা হাতে মরিয়া এই বৃদ্ধা। মাথা গোজার মতো নেই কোনো ঠাঁই, জানেন না মৃত্যুর পরে কোথায় ঠাঁই পাবে তার লাশ। তাই এখন অবধি ঢেউয়ের সাথে লড়াই করে চলছে জীবন। নিয়তির এই নির্মম পরিহাসে বেঁচে থাকা তার কাছে দুর্বিষহ। ৭০ বছর তো আমার জাল ভাই, স্যার আমার স্বামী নাই, কিছু নাই। আমরা যেন কি দরিয়া যেন গাঙ্গে দরিয়া খামু, মরলে আমার কবর দিবে এই জায়গাটুক নাই, মরলে হালান ছাড়া কোনো কিছুই না। আমরা গাঙ্গে বাসি। ৭০ বছরের সাফিয়া ছোটবেলা থেকেই নদীতে বেড়ে উঠেছেন। নদীতেই তার বিয়ে, নদীতেই সংসার। শিক্ষার আলো কখনো পৌঁছায়নি বলে হয়তো আজও বলতে পারেন না ঠিক কত বছর আগে স্বামী হারিয়েছেন। এখন তিনি থাকেন একটি ছোট্ট নৌকায়। সেই নৌকায় সংসারের কেন্দ্র। মেয়ে, জামাই, নাতি নাতনি সহ একসঙ্গে রোদ বৃষ্টি পেরিয়ে জীবন কাটাচ্ছেন নদীর মাঝেই। রোদে শুকাই, বৃষ্টিতে ভিজি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ৭০ বছর আমরা নদীতে খাই, আমরা তার উপর দিয়া গাম বাইয়া পরে, বৃষ্টিতে আবার ভিজি, আমরা ফুলাইন ছালাইন লইয়া। তীব্র দারিদ্রতা আর প্রতিকূলতার মধ্যেও সাফিয়ার মুখে মলিন হয়নি হাসি। কষ্ট যেন তার জীবনের সুখ। প্রতিদিন নদীতে মাছ শিকারে বের হন। যদি কপালে কিছু জোটে, সেগুলো বিক্রি করে কোনো রকমে খাবারের জোগাড় হয়, না হলে না খেয়ে কাটে দিন। সরকারি নিষেধাজ্ঞার কারণে যখন নদীতে অভিযান চলে, তখন মাছ ধরা বন্ধ থাকে। সেই সময় সাফিয়ার পরিবারের উপর নেমে আসে অভাবের কালো ছায়া। জায়গা জমি কিছু নাই, কি করিয়া খামো আমরা? নদীতে থাকি, ফুলা ফানলে আর 2 বেলাও না খাইয়া থাই, এমন সময় আছে। আবার সময় আছে এমন আল্লাহ দিছে, গাঙে মাছ দিলে আল্লাহ 2 বেলা চলাইয়া খাইতে পারি। এতে খাওয়ান্য কোনো ছেলে সন্তানও নাই। এতে নদীর থায় নদী চলে, এতে ধর না আল্লাহ দিলে খায়, না দিলে বইয়ে তাই। নদীর বুকে বসবাস করতে করতে তারা উপরের মানুষ, অর্থাৎ স্থলভাগের মানুষকে ভিন্ন এক শ্রেণীর মানুষ ভাবতে শুরু করেছেন। তাদের বিশ্বাস, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আসলে তার সুবিধা কেবল উপরের মানুষরাই পায়। সাফিয়া মনে করেন এই নদী হবে তার জীবনের শেষ ঠিকানা। মৃত্যুর পর লাশ ভেসে যাবে জলের স্রোতে, মাটির বুকে পাবে না তার সমাধি। কেউ কিছু আমাকে দেয় না, আমার গরিবের জন্য আমার কোনো মালই দেয় না। টাকা হোক, পয়সা হোক, সব উঠবে আল্লাহ রাখায়। জায়গা জমিন দিলে হেইও পারি না, উঠের মানুষে লইয়া যায় গিয়া। আর মরলেও তো আমরা মাটি দিতে পারি না, ওই দিমুখী হালিয়া নদীতে, এছাড়া কোনো উদ্যান নাই। আমাকে জায়গা কিনিয়ে লইতে হয় জায়গাটুক। সাফিয়া নিজের জীবনে ভয়াল অভিজ্ঞতা থাকলেও স্বপ্ন দেখেন নাতি নাতনিদের শিক্ষার। স্বপ্ন থাকলেও নৌকার 4 দেওয়ালের বাইরে তা পূরণের কোনো সম্ভাবনা নেই। এদিকে রোদ, বৃষ্টি, ঝড়, এমনকি বজ্রপাতের ভয়াল শব্দে তাদের মনে হয় মৃত্যু সন্নিকটে। মা পড়তে পারি না, মা নৌকায় তাই, বাড়ি নেই, ঘর নাই। আমরা নৌকার মধ্যে তাই, তুয়া নিলে আঙন আনি, নৌকার মধ্যে ফাঁদা করে ধরে বয়ে থাই। সাফিয়া সহ তার পরিবারের চাওয়া, সরকার বা সমাজের বিত্তবান কেউ এগিয়ে আসবে, দেবে এক টুকরো জমি, গড়ে দেবে একটি নিরাপদ আশ্রয়। সাহায্য করিয়া আমার কিছু দিতেন, তো আমরা খাইতে পারতাম। জাগো আছে, হ্যাঁ করে দেন, আর আমাগো তো আর দেন না। এই নানি আমাকে কষ্ট করেছে, ফালিয়ে টালিয়ে ডাঙ্গর করছে, এই নানির কষ্ট আমরা সহ্য করতে পারছি না। আর বৃদ্ধ মহিলারও কোনো কুল নেই। এই ৭০ বছর বয়সে নৌকার মধ্যেই থাকে, জীবন যাপন নৌকার মধ্যেই করে, তার পাশে দাঁড়ানো কোনো লোক নেই। এখন আসলে কিছু ভালো মানুষ দাঁড়াইতো, কিছু সরকারি অনুদান তারা পাইতো, তারা দেখা গেছে 12 মাস জালবা লাগতো না। তাদের স্বপ্ন খুব বড় কিছু নয়, শুধু একটু ঠাঁই, একটু নিরাপত্তা। নদীর মাঝখানে ভাসা এই পরিবারটি পাক এক টুকরো জমি, জীবনের বাকি কটা দিন সাফিয়ার আনন্দেই কাটুক, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।